ফাটাফাটি হয়েছে বুঝলি তো ভাইসোনা। আচ্ছা আমার আমার মনে হয় সৌভিকদা মানে চয়েসের তারিফ না করে পাচ্ছি না। ফাটাফাটি হয়েছে। সৌভিকদা না সৌভিকদা কোথায় শুনি? এই পাঞ্জাবিগুলো না সব আমি পছন্দ করে রেখেছি। ও তুই থ্যাংক ইউ দিদি শোনা। এই শোন না আজকে বিকেলে এটাই আমি করবো বুঝলি। এটা আমাকে সব থেকে ওইটা তোর সমস্যা তোর, ওইটা আমার। এটা আমাকে না না আরে না না শোনো শোনো ওইটা আমার দাদা ভাই। তোরটা কি হয়েছে? না না আমি বলছি শোনো ওটা আমাকে দে। আরে এক্সচেঞ্জ করছি। তুই কিছু বল প্লিজ, তুই তো দিয়েছিস আমাকে। ভাই ভাই ঝগড়ার মধ্যে রাস্তার লোক কি করবে? ভাই রাস্তার লোক বললো। কি বলি ওকে? রাস্তার লোক? এই পাঞ্জাবিগুলো যখন নিয়েছিলে তখন তো মনে হয়নি আমি রাস্তার লোক। ফেরত দে আমাকে। না, আমাকে ফেরত দে। আচ্ছা আমাকে দে, আমাকে দে। চোখে দেবো কেন? না না মানে আমাকে না না দাদা ভাই তুই প্লিজ দে। দাদা ভাই আরে তুই দে। দাদা ভাই এটা সব ভাড়া, তুই সবসময় আমার জিনিস কেন নিবি? ভাই ভাই বিবাদ হয়েছে বুঝি? এক মিনিট, আপাতত এটা যার পাঞ্জাবি তার কাছেই থাক। ওকে নাও ধরো। না বৌদি, দাদার খুশিতেই আমার খুশি। এই মেয়ে এটা তো এই কালারটাও খুব সুন্দর। আমাকে আমাকে এটা পরলেও খুব মানাবে জানো তো। আমার আমি আমি এটাই পরবো। দিলে তো ছোট ভাইটাকে রাগি। আরে দূর মজা করছিলাম। দাঁড়া দাঁড়া দিদি শোন এটা কাজ কর না, এটা ভাইকে দিয়ে না। কি ব্যাপার ম্যাডাম? না না চলো চলো খেতে চলো, সবাই অপেক্ষা করছে। এক মিনিট আগে একটা প্রমিস করো, রাতে ছাদে আসবে। ছাদে কেন? সবাই জানতে পারবে না। হ্যাঁ কিন্তু ছাদে কেন? সারপ্রাইজ এলেই বুঝবে। আয়ুষী আয়ুষী আগে বলে তো যাও, তারপরে আসবে কিনা বলো। আরে কোথায় যাচ্ছ? আগে আমার উত্তরটা দিয়ে যাও। কিরে অপু, আচ্ছা তুই বসে আছিস কেন? কিছুই তো খাচ্ছিস। এই ওকে একটু মাছ দাও না, মাছ খেতে ভালোবাসে। আমি আর পারবো না। কি রে অপু? না না না, থালার খাবারগুলো যেমনকে তেমনই আছে। অন্যমনস্ক হয়ে তুই কি ভাবছিস বলতো? ভাবনা কি আর একটা? আর দিও না। ভাবছি আমাদের ছোটবেলার ভাইফোঁটার দিনগুলোর কথা, মনে আছে? এই জায়গাটা পুরো গম গম করতো। মা আর কাকিমা আমাদের আবদারে অস্থির। কে আগে ভাইফোঁটা দেবে, কে আগে মিষ্টিটা খাবে সারাক্ষণ। আর কে কাকে কি গিফট দেবে সেই কথাটা সেই ভেবে তো আমাদের ঘুমই চটে যেত। ভাব, পকেট গড়ের মাছ, এদিকে মনের মধ্যে আনন্দের শেষ নেই, তাই না অপু? সত্যি সেই সময়টা, সেই মানুষগুলোকে আবার এক জায়গায় একসঙ্গে আমরা জড়ো করতে পারি না, তাই না দাদা? সময় জিনিসটা বড় বেয়াদব, কিছুতেই ধরে রাখা যায় না, সারাক্ষণ শুধু বয়ে যায়। জানিস অপু, মাঝে মাঝে না এই বাড়ির মতন আমার বুকের ভেতরটা কিরম ঘা ঘা করে। সত্যি রে, সেই সমস্ত জিনিস
সেই আনন্দ, সেই ভালোবাসা, দেখ তখনকার দিনগুলো আবার ফিরে আসবে না ঠিকই, কিন্তু এইগুলো তো থাকবে। তুই বল, আনন্দ ভালোবাসা সবাই একসঙ্গে হই হই করা। হ্যাঁ, আমরা সব সময় জিনি সূর্যকে তোমার কথা বলি, তোমার দৃষ্টান্তই দিই। জানিস বাবু, আয়ুষটা কিন্তু ঠিক তোর মতো হচ্ছে রে, ঠিক বাড়ির বড় দিদির মতো। সব ভাইগুলোকে ডেকেছে তো ভাইবোরা, আজকাল তো এসব উঠেই যেতে বসেছে। যেখানে উঠেছে সেখানে উঠুক, কিন্তু মৈত্র বাড়ি জিন্দাবাদ। ও দি দাঁড়িয়ে আছো, একটু মাংস দাও না। মাংসটা না দাদা আজকে দারুণ হয়েছে, মনে হচ্ছে শুধু খেয়েই যাই, পেট ফেটে গেলে পেটে যাক। দাও 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 দাও, আমার পেটুক ভাইটাকে খেতে দাও আর বেশি করে। উফ, খাওয়া ছাড়া আর কিছু শিখলি না না রে? হ্যাঁ নিশ্চয়ই, আমি নিচ্ছি। মৈত্র বাড়ির রং পাল্টালেও স্বভাব যায় না মূলে বলে একটা কথা আছে না রে দাদা? ঠিক বলেছিস। তা তো তোকে থেকেই বোঝা যাচ্ছে। মায়ের হাতের রান্নাটাও পাল্টায়নি, তাই না রে দাদা? ঠিক এই কথাটাই জানিস, ঠিক এই কথাটাই আজ আমি জুঁইকে বলছিলাম। কাকিমা ওকে একেবারে মানে নিজের সব গুণ দিয়ে গড়ে পিটে মানুষ করেছে, একদম কাকিমার মতো। কিন্তু কোনো লাভ হয়নি, মায়ের মতো এখনো হাত পাততে দেরি আছে। কে? এই ছেলে, এই ছেলে, তুই যে চেটে চেটে খাচ্ছিস না, এই বৌদির রান্না, এটা মাথায় রাখিস। শোন দাদা, আজকে একটু অন্যরকম করেছে, এখনো প্র্যাকটিসের দরকার আছে। লেগে থাকো, হবে হবে। বেঁচিয়ে দাও, বেঁচিয়ে দাও। ঠিক আছে, দেখবো আমিও। তোর তো একজন আসছে, সে কেমন প্র্যাকটিস নিয়ে আসছে, সেই মৈত্র বাড়িতেই পরীক্ষা হবে, আমিও দেখে নেব। ব্যাস, আমি কি মরবো এবার? তোর বয়স হচ্ছে, তোরা পারিসও বটে, আরে সত্যি। বাবা, আনন্দটাই আসল, বুঝেছিস? কে খা খা খা। এই দাও তো, খেতে দাও তো, মাংসটা দাও। ভাইফোঁটা তো হয়ে গেছে, এবার লেটস মুভ। কেন এত ক্রাউড, এত প্রশ্ন আমাকে, আমি পাচ্ছি না। নেমন্তন্ন বাড়িতে হয়েছেই হবে না? আরে ভাইফোঁটাটা তো একটা উপলক্ষ মাত্র, আসল হলো কবজি ডুবিয়ে খাওয়া। এখনো তো পেট পুজোটাই হলো না, আগে খাই দাই তারপর আরামসে বাড়ি ফিরি। কারেক্ট কারেক্ট কারেক্ট, একদম ঠিক কথা। আরে কি হলো? আরে শোনো শোনো শোনো, ওই যে কি বলো তো, ওই ফোটা ফলোড বাই লাভ। আরে বাবা, এই লাঞ্চটাই যদি না হলো তাহলে আর ফোটার কি মানে থাকে? আবার খাওয়া? এইটা এতগুলো মিষ্টি খেলাম, এত খাবার খেলাম, প্লিজ ব্রো, আই এম ফুল। আরে বসো বসো বসো। হ্যাঁ, এটা একটা সাংঘাতিক কথা বলেছো, কিন্তু মানে তুমি যদি যেচে এই ভুড়িভোজটা মিস করো তাহলে তুমি একটা ফুলই বটে। এই আর কি পারিস না? আমি 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 বাড়ি যাবো, আই এম ফিলিং বোর্ড। বাবা, এইটুকুতে বোর হয়ে গেলি? তুই একদম বেরো শীঘ্র, নীলদা। মা বলে মেজো মাসিমণি নাকি আনন্দ করতে, হইচই করতে খুব ভালোবাসে। আগে নাকি সারা বাড়িটা মেজো মাসিমণি আর বড় মামা মিলে মাতিয়ে রাখতো। হ্যাঁ ঠিক বলেছো, তোমার মেজো মাসিমণি একটু বেশি হইচই করতে ভালোবাসতেন। ক্রাউড, মিউজিক, এন্টারটেনমেন্ট, তার জন্যই হয়তো আমি এইগুলোকে ডিসলাইক করি, বুঝেছো? এই না 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 না, আমাদের বাড়ি থেকে তো এত তাড়াতাড়ি যাওয়া যাবে না। প্লিজ। হয়েছে, শান্তি তো। তখন থেকে বাড়াবাড়ি করেছি, বলছি কিছু বলার নেই তো। এই অহনা, সরি, ওরা আমি তোর কাছে ক্ষমা চাইছি। আসলে ওনা ভীষণ মুডি। হ্যাঁ অহনা, সৌর্য একদম ঠিক কথা বলেছে। নীলদা ভীষণ ভালো ছেলে, বিশ্বাস করো। অহনা অহনা, মাথা গরম করিস না, ঠিক আছে, রিয়াক্ট করেছে, ঠিক আছে। নীলদা মেজো মাসিমণির কথাটা বলাতে এরকম ভাবে রিয়াক্ট করলো কেন? এই বান্টিদের মতো ইউনিক স্টাইলে গিফট দেওয়ার ব্যাপারটা না আমার কিন্তু ব্যাপক লেগেছে। বললো কেন বলো না?
না দিদি, ওরা তো বাচ্চা মানুষ, এই আমার মতন দামরা লোক। আমায় যখন তুই ফোঁটা দিচ্ছিস তখন আমিও তো মনে মনে ভাবছিলাম কি পাবো। দাও। না জানি এলে তাই হয়, তবে একদম যে কিছু পাবি না তা নয়। এমা ছি ছি দিদি, তুই এটা কি বলছিস? আমি তো মজা করছিলাম। এই যে তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস, এটাই তো আমার কাছে পরম পাওনা। দেখিস, মর্যাদা রাখিস। হ্যাঁ সে আর বলছি জামাইবাবু, সৌভিক, অগ্নি, এদের দেখছি না, এরা কোথায়? দাদা তো ফোনে কথা বলছে, আর অগ্নি আর সৌভিক কোথায় কে জানে, দেখলাম না তো। এই দেখ দিদি, আমরা সবাই মিলে আড্ডা মারছি, এর মধ্যে অগ্নিটাই নেই। আরে নেই তো চলে আসবে, তুই ওসব চিন্তা করে মাথা খারাপ করিস না তো। নে চাটা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। ও কি তাহলে ছাদে গেছে? তাই হবে। এখন আবার আমি না গেলেও ওনার রাগ হবে। উফ, আচ্ছা লোকের পাল্লায় পড়েছি। কিন্তু এখন যাবই বা কি বলে? কি করবো এখন? ভোলাদা শোনো, বলছি ছাদে শুকনো জামা কাপড়গুলো তোলা হয়েছে? কিরে বই লাগেছি, খারাপ খারাপ, আমি কি বলতেছি? শোনো শোনো শোনো, ছেড়ে দাও ছেড়ে দাও, তুমি বরং এদিকটা সামলাও, আমি দেখছি। না না, এখন ঠান্ডা পড়ছে, শিশির বইটা সব জামা কাপড় ভিজে যাইবো আবার। ও যেটা বললাম সেটা শুনুন, আমি দেখছি। এই শুনো শুনো, এই অন্ধকারে তুমি একা যাইবা, মা শুনলে তো আমার উপর রাগটা যাইবো আবার। কাউকে কিছু বলার দরকার নেই, আমি যাবো আর আসবো। যায় না কে জানে, পুরো চাটাই তো ঠান্ডা হয়ে গেল। ভোলাদা, তুমি দেখেছো আমার দিভাইকে? বৌদিকে তো ছাদের দিকে যেতে দেখলাম আমি। কি আয়ুষী এত রাতে ছাদে গেছে? না না, নতুন বৌদি তো বরদাতা বাবুরে ডাকতে গেছে। অহনা যে বললো ছাদের দিকে গেছে, অগ্নি এত রাতে ছাদে কি করছে? আরে ছাড় না রে দিদি, ছাড় না। বলি এ সমস্ত ছোটখাটো ব্যাপারে কেন এত মাথা ঘামাচ্ছিস? এই ছোটখাটো ব্যাপারে তো ছুটি কি আছে? ভোলাকে বললে ওই তো ডেকে দিত। এত রাতে ছাদে যাবেই বা কেন? দিদি, দিদি ছাদেই তো গেছে, বাড়ি বাইরে তো যায়নি। এসব নিয়ে এত কি কেন এত প্রশ্ন করার কিন্তু কোনো মানে হয় না দিদি। জানিস না, আমার দিভাইটা না একটু অদ্ভুত টাইপের। ও কি জানে না যে বাইরে এখন উইন্টার পড়েছে? এর মধ্যে রাত্রিবেলা উনি ছাদে গেছে। কত ফগ বলতো বাইরে। এখন যদি বাই চান্স ঠান্ডা লেগে যায়, তাহলে বিচ্ছিরি ব্যাপার হবে না? একটা মানুষের মধ্যে যে কি হবে, এত সেন্সের এই অভাব। যে শোনো, বৌদির নামে কোনো রকম অপপ্রচার কিন্তু এখানে চলবে না, ঠিক আছে? এটা কিন্তু তোমার জুরিসডিকশনের বাইরে, আর আমি কিন্তু এসব একদম টলারেট করবো না। তুমি শোনো, আমার দিভাই না তোমার ওই আদরের বৌদি হওয়ার আগে আমার দিভাই। হ্যাঁ, সো আমি ওকে নিয়ে যা ইচ্ছে বলতে পারি। ইউ শুডন্ট হ্যাভ এনি না অবজেকশন। না না, কিন্তু এইভাবে তুমি কথা বলতে পারো না। তুমি কথা বলতে পারো না। তুমি কেন বলছো এভাবে? আমার দিভাই তাই বলছি। অদ্ভুত তো। আমি কি ডাইকা আনুম নতুন বৌদিরে? আরে না না, ডেকে আনলেই তো কোনো সমস্যার সমাধান হবে না। ওর তো এটা বোঝা উচিত না। ঠিক আছে, নিজের কথা ভাবছে না, ভাবতে হবে না, কিন্তু বাড়িতে তো আরো 5টা লোক আছে, তাদের কথা তোর ভাবা উচিত। ও যদি জ্বরে পড়ে ওর কিছু হবে না, আর বাড়ির 5 জনের হেডেক। নিজের কথা তো ভাবেই না। ঠিক আছে ঠিক আছে,
আচ্ছা আয়ুষী আসুক, ওকে বলে দিলেই তো হলো, যাতে এই ঠান্ডায় ও আর ছাদে না যায়। দিদি আমি বুঝতে পারছি না সামান্য ব্যাপার নিয়ে এত কেন কথা হচ্ছে। আমার কথা হলো ও যাবে কেন? এতগুলো লোকের মাঝখান থেকে চলে যাওয়াটা ভালো দেখায় না। সে নয় বাড়িতে কোনো অতিথি এলে তুমি বলতে পারতে, কিন্তু কিন্তু কি অতিথি নেই বাড়িতে? এই তো ভাই এসছে এতদিন পর, ও এ বাড়ির অতিথি নয়। আর গেছে তো বেশ কিছুক্ষণ আগে, কাউকে ডাকতে এত সময় লাগে নাকি রে বাবা? ভোলা, আয়ুষী ছাদে গেছে কেন? আসলে নতুন বৌদি সাত্বিকা জামা কাপড় নিয়ে আইতে গেছে। সে কি, নতুন বউ ছাদে জামা কাপড় তুলতে গেছে? তা তুই কি করছিলি? আমি তো কইছিলাম আমি যাই, কিন্তু নতুন বৌদি বললো ভোলাদা তুমি এখানে থাকো, অনেক কাম আছে। বাহ, ও বললো আর তুই শুনলি? দিদি তুমি মিছিমিছি রাগ করছো, ও কেন গেছে সেটা তো জানা হয়ে গেছে। এই নিয়ে আর তুমি বারবারই করো না তো দিদি। এই বলা যা ছাদে যা, আয়ুষীকে ডেকে নিয়ে যা তো যা। যাইতেছি। আমি মিছিমিছি রাগ করছি না। নতুন বউ রাত্রিবেলা ছাদে যায় কি করে? বাড়ির একটা নিয়ম কানুন আছে তো নাকি? নিয়ম কারণ আছে দিদি, কিন্তু এত রাগ করারও কিছু হয়নি। তুই চুপ কর। বড় মা বড় মা বড় মা, তুমি তো টেনশন কেন করছো? বৌদি বোধহয় একা ছাদে নেই জানো। আমি দাদা সোনাকেও মনে হয় ওপরে যেতে দেখলাম জানো। অগ্নি ছাদে যাবে কেন? আসলে আমরা এখানে তো হইচই করছি তো আড্ডা দিচ্ছি, তাই বোধহয় ছাদে নিরিবিলি তোরা একটু টাইম স্পেন্ড করতে গেছে। আবার সেই এক জিনিস, লজ্জা শরম সব গেছে এদের। অগ্নি ছাদে নেই তো, কোথায় গেল? কিন্তু আমাকে যে বললো ছাদে আসতে, ও কি যে করে না। উফ, না বাবা, মা কিছু বলার আগে জামা কাপড়গুলো তুলে নিচে চলে যাই।